এখন আমি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব, যে অঙ্কটাকে আমি আপনাদের 100% দিলাম, আপনাদের এসএসসি পরীক্ষায় আসবে আসবে আসবে। আপনি কি বললাম? এই অঙ্কটা 100% লিখে রাখেন। 100%, এই যে আমি এখানে লিখে দিয়েছি কত, 100% আসবেই পরীক্ষায়। যদি পরীক্ষায় আপনি যদি ভালোভাবে করে যান, তাহলে আপনি এটা মানে একদম কমন পাবেন, হুবহু কমন পাবেন। তাহলে আমরা অঙ্কটার সমাধান করি। স্যার দেখেন, কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কগুলো করে আসছি পূর্বে, সেই অঙ্কগুলো নির্দিষ্ট একটি মান দেওয়া ছিল, কিন্তু স্যার এই অঙ্কে দুইটি মান দেওয়া আছে। এবং আমরা শুধু এর আগে দেখেছি যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এরকম কিছু অঙ্ক দেখেছি পূর্বের যে অঙ্কগুলো করেছি, কিন্তু এখানে স্যার দুইটা মান দেওয়া আছে। দুইটা মান থেকে কিভাবে সমাধান করব? তাহলে প্রথমে আমরা যদি বলি কি করব, প্রথমে দেওয়া আছে যে মানটা, সেই মানটাকে লিখি। স্যার কি আছে দেওয়া, দেখেন দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, আর একটা কি দেওয়া আছে স্যার, a মাইনাস বি ইকুয়াল টু √5। এই হচ্ছে নির্দিষ্ট দুইটা মান দেওয়া আছে। এখন আপনাদের এখানে কয়টা পক্ষ আছে স্যার প্রমাণ করতে হবে? একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে দেখেন আপনার নির্দিষ্ট একটা মান দেওয়া আছে স্যার, তাহলে ডান পক্ষ নেওয়ার দরকার নেই আপনার, বাম পক্ষ নিয়ে আমাকে সমাধান করবেন। তাহলে বাম পক্ষ কি আছে দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার বাম পক্ষ, এটা হচ্ছে আপনার ডান পক্ষ। বাম পক্ষ নিয়ে আমাকে সমাধান শুরু করেন। বাম পক্ষ ইকুয়াল টু কত দেওয়া আছে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্যার আমরা পূর্ববর্তী যে ভিডিও একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা সূত্রগুলো দেখাইছিলাম, এখন সূত্রে প্রয়োগ করব। সূত্রগুলো কি দেখেছিলাম মনে আছে? 4ab সূত্র মনে আছে স্যার? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মনে আছে? যদি মনে থাকে তাহলে আমরা সূত্রে প্রয়োগ করতে পারবো। কিভাবে প্রয়োগ করবো স্যার? দেখেন, 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। কি বললাম 4ab সূত্রটা আরেকবার ক্লিয়ার করেন। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আর একটা কি থাকে স্যার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি মনে আছে? খেয়াল করেন, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। যদি মনে না থাকে তাহলে আমাদের প্রথমে একটি যে লেকচার দেওয়া আছে, সেই লেকচারে আপনাদের সূত্রের সকল সমাধান দেওয়া আছে। ওই ভিডিও ক্লাসটি করে আমরা এই ক্লাস করব। দেখেন তাহলে সূত্রে প্রয়োগ করি স্যার। এইখানে আমি যেটা বললাম স্যার, এইখানে আছে কত, 8ab। আমরা এটা ভেঙে নিতে পারি, 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতক্ষণ আমি দুইটা সূত্র কেন বললাম স্যার, এখন বুঝতে পারছেন? এই দুটো সূত্র প্রয়োগ করবে এখন, এই জন্য আপনাদের আগে সূত্র দুটো বলে নিয়েছি। স্যার দেখেন কি বলেছি, 4ab সূত্র কি বলেছি স্যার, 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা কি ছিল স্যার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলেছি। এই সূত্র কি ছিল স্যার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন স্যার দুটো সূত্র একসাথে মিক্স করি, কেন কি 4ab, এই যে 4ab, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটা কি স্যার লিখেন, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা কাজ স্যার 4ab। এবার এটা সূত্র লিখেন স্যার, ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র লেখা শেষ স্যার, সূত্রের প্রয়োগ শেষ হয়ে গেছে। এখন দেখেন আপনার দুইটা মান দেওয়া আছে, একটা a প্লাস বি এর মান, আর একটা হচ্ছে স্যার কি a মাইনাস বি এর মান। তাহলে আপনি যদি এখন শুধু মান বসেন, তাহলে অঙ্কের সমাধান শেষ। বোঝা গেছে স্যার? আরো সহজ ভাবে দেখেন, এখন a প্লাস বি এর একটা নির্দিষ্ট মান দেওয়া আছে কত স্যার, √7। a মাইনাস বি এর একটা মান দেওয়া আছে কত স্যার, √5। এই যে a প্লাস বি এর মান √7, a মাইনাস বি এর মান √5। স্যার মান বসাই, এবার মান বসাবো কিভাবে দেখেন, a প্লাস বি এর মান কত স্যার, √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার ইন্টু a প্লাস বি এর মান কত স্যার, √7 স্কোয়ার প্লাস a মাইনাস বি এর মান কত স্যার, √5 স্কোয়ার। এখন স্যার খেয়াল করেন, এখানে আমাদের অনেকের সমস্যা হয়, রুট এবং পাওয়ার, মানে রুট এবং স্কোয়ার যদি একই সাথে থাকে, তাহলে রুট এবং যে পাওয়ার স্কোয়ার থাকে সেটা উঠে যায়। কেন কি বললাম দেখেন, আপনি একটু খেয়াল করেন, এখানে এটার নাম কি স্যার আমাদের, এটার নাম হচ্ছে রুট, আর এটার নাম কি স্কোয়ার। তাহলে রুট বা বর্গ স্কোয়ার যদি একসাথে থাকে তাহলে উঠে যায়, তাহলে এই দুটা উঠাই দেন স্যার, তাহলে থাকে কি শুধু 7। একইভাবে এটা উঠে যায়, তাহলে থাকে কি স্যার 5 ইন্টু রুট পাওয়ার
স্কোয়ার আছে তাহলে কি উঠে যায় 7 প্লাস রুট বর্গ একই সাথে আছে তাহলে কি হয় স্যার 5। দেখেন আপনাদের কাজ শেষ, রুট বর্গ একসাথে ছিল উঠে গিয়েছে স্যার। এখন যদি আপনি 7 এর মধ্যে 5 বাদ দেন কত হয় স্যার 2 ইনটু 7 আর 5 যোগ করলে কত হয় স্যার 12, 7 আর 5 যোগ করে 12 হয়েছে, 12 আর 2 গুণ করলে কত হয় স্যার এই যে 24। ক্লিয়ার? এই যে 12 আর 2 গুণ করলে 24, এইটা হচ্ছে আপনার স্যার ডান পক্ষ। ঠিক স্যার? ডান পক্ষ। এইটা হচ্ছে আপনাদের এই যে বাম পক্ষ আর এই যে ডান পক্ষ, এটা হচ্ছে আপনাদের প্রমাণিত স্যার, প্রমাণিত। এই হচ্ছে এই অঙ্কের সমাধান, খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক স্যার। আমি এই জন্য বললাম কি 100% আসবে, এটা লিখে দিয়েছি স্যার। আপনি দেখবেন আপনার যে কোনো একটি বোর্ডে এবার এসএসসি পরীক্ষা 2026 সালে আসবেই। ধন্যবাদ সবাইকে।